নমস্কার। আজকে দেখে নেব আপনাদের জীবনে মেজর কি ইভেন্টস আসছে। আজকেও বাংলাতেই রিডিং করছি। দেখে নেব যে আপনার জীবনে মেজর কি ইভেন্টস আসছে। আমি দুটো পাইল দেবো, সেই পাইলটা থেকে যে কোনো একটি চুজ করে নেবেন এবং টাইম স্ট্যাম্পে গিয়ে সেটা রিডিং দেখে নেবেন, ঠিক আছে? ওকে, পাইল দুটো হলো, দুটো একই রকমই লাগছে, কিন্তু তার মধ্যে থেকেই আপনাকে ইন্টিটিভলি চুজ করতে হবে। যে কোনো একটা পাইল চুজ করে নিন। এটা পাইল 1 এবং এটা পাইল 2। পাইল 1, পাইল 2, ঠিক আছে? চুজ করে নিন পাইল 1, পাইল 2। এবারে আমি দেখিয়ে দেবো কাছ থেকে যে কি লেখা আছে। দেখুন, লেখা আছে জেসমিন। পাইল 1 জেসমিন, পাইল 1 জেসমিন, পাইল 2 রোজ, পাইল 2 রোজ, পাইল 2 রোজ। ঠিক আছে, হোপফুলি আপনি চুজ করে নিয়েছেন পাইল 1, পাইল 2। এবার আমি রিডিং শুরু করব পাইল 1কে দিয়ে। পাইল 2কে সরিয়ে নিলাম। আমি দেখব সবার আগে আপনার লাইফে মেজর ইভেন্টস কি চলছে, মেজর এনার্জি কি আছে। ওকে, ওকে, চ্যারিয়েট। গ্রোথ চলছে আপনার লাইফে। কোনো একটা বিষয় এফোর্ট দিয়েছিলেন, এফোর্ট দিয়ে নতুনভাবে শুরু করেছেন। কোনো লিগ্যাল ব্যাপার হতে পারে, লিগ্যাল ম্যাটার হতে পারে, বিয়েও হতে পারে বা কেরিয়ার হতে পারে, এবং সেখানে আপনি গ্রোথ দেখছেন। মানে আগে এফোর্ট দিয়েছেন, অনেক এফোর্ট দিয়েছেন, প্রথমে কোনো রেজাল্ট পাননি, তাও এফোর্ট দিয়ে গেছেন। আপনি ওয়েট করেছেন যে আপনার সময় কখন আসবে, সঠিক সময় আসবেই আপনার জীবনে, সেটা আপনি বুঝেছেন, ভেবেছেন, ধৈর্য রেখেছেন, ফেথ রেখেছেন গডের ওপর, ইউনিভার্সকে ট্রাস্ট করেছেন যে না, আপনি যে এফোর্টটা দিচ্ছেন ইমিডিয়েটলি হয়তো রেজাল্ট পাচ্ছেন না, কিন্তু ইন দ্য লং রান আপনি এফোর্ট পাবেনই। তো আপনার সেই জাজমেন্টটা এখন হয়ে গেছে, জাজমেন্ট কলটা আপনি পেয়ে গেছেন। এবারে আপনার সময় এসে গেছে গ্রোথটা দেখার, এবং আপনি পাওয়া অলরেডি শুরু করেছেন। আপনার লাইফে চেঞ্জেস এসেছে। যেখানে এফোর্ট দিয়েছেন বা পাস্টে অনেক বছর হয়ে গেলেও আপনি এফোর্ট দিয়েছিলেন, 10 বছর হয়ে গেলেও, 8 বছর হয়ে গেল, আপনি যেটা এফোর্ট আগে দিয়েছিলেন সেই সমস্ত ভালো জিনিসগুলো এখন রেজাল্ট ফিরে আসছে। যা যা কর্মা আপনি পাস্টে করে গেছেন, কিছু না ভেবে এফোর্টলেসলি করে গেছেন, কিছু না পেয়েও রেজাল্ট, সেই ভালো জিনিসগুলো এখন ফিরে আসছে, বা সেই ভালো মানুষগুলো এখন ফিরে আসছে। যারা হয়তো একসময় ছেড়ে চলে গেছিলো, আপনাকে দুচ্ছাই করেছে, ছোট করেছে, বা আপনি সেই অনেক এফোর্ট দেওয়ার পরও তাদের থেকে কোনো রেসিপ্রোকেশন পাননি, কিন্তু তারা আবার আপনার লাইফে ফিরে আসছে। এবার আপনার উপর ডিপেন্ড করছে আপনি সেই পার্সনদেরকে আবার ফিরিয়ে নেবেন কি না আপনার লাইফে, তাদেরকে আবার জায়গা দেবেন কি না, বা সেই যে ওয়ার্কগুলো করেছিলেন তার যে রেজাল্ট আউটপুটগুলো এখন আসছে সেগুলোকে আপনি অ্যাকসেপ্ট করবেন কি না। হতেই পারে আপনি কোনো জবে ইনভেস্টেড হয়েই গেছেন, পুরনো একটা কোনো ভালো জবের অফার এখন এলো, কিন্তু সেটার সব দিকটা সিচুয়েশন অনুযায়ী আপনার ভালো মনে হচ্ছে না, তো আপনি এখন যেখানে আছেন সেখানেই থাকতে চাইছেন, আর চেঞ্জ করতে চাইছেন না। এরকম কিছু হতেই পারে। মানে পাস্টে যেখানে এফোর্ট দিয়েছিলেন কিন্তু পাননি রেজাল্ট, সেই রেজাল্টগুলো আসার টাইম হয়ে গেছে এবং সেগুলো এসে গেছে, আসছে আপনার জীবনে। ওকে, ইয়েস, 8 to 10 ইয়ার্স আগে যে এফোর্টগুলো দিয়েছিলেন সেগুলোই এখন ফিরে ফিরে আসছে আপনার কাছে। হতে পারে আপনি 30+ এজের কোনো মানুষ, 28, 30 দেখছি আমি, 32, 34 এরকম দেখছি, বা তার বেশি।
35, 36, তো আপনার জীবনে ফিরে আসছে, কারোর জন্য তো 42ও। তো আপনি এবার আপনার লাইফে গ্রোথ দেখা শুরু করেছেন। এতগুলো বছর আপনি শুধু এফোর্টই দিয়ে গেছেন, কোনো রেজাল্ট পাননি, সমস্ত রকম সব কিছু ট্রাই করেছেন জীবনে, যেখানে যতটুকু করতে পারেন। কোথাও আপনি না লাভ লাইফ, না ম্যারিড লাইফ, না জব, না ফ্যামিলি লাইফ, না চিলড্রেন, কোনো কিছুতে আপনি কোনো রেজাল্ট, মনোপ্রত কোনো রেজাল্ট পাননি যেখানে মানুষ আপনাকে বাহবা দেবে, নিজে আপনি আপনাকে আয়নার সামনে দাঁড়িয়ে একটা ভালো ফিল করতে পারবেন, সেখানে গ্রোথ আসছে। তো দেখে নেব, হ্যাঁ, তো দেখে নেব এবারে, এই যদি আপনার কারেন্ট সিচুয়েশান হয়, এই সিচুয়েশানে ইউনিভার্স আপনাকে আরও বেশি কি বলতে চাইছে এবং কি মেজর ইভেন্টস আরও আসতে চলেছে জীবনে, মেজর ইভেন্টস আর কি আসছে আপনার লাইফে। গ্রোথ তো আসছে দেখছি, এই রিগার্ডিং আরও একটু বেটার কিছু দেখতে চাই ফর পাইল ওয়ান। পাইল ওয়ানের লাইফে মেজর কি ইভেন্টস চলছে বা আসছে। ওকে, 4 অফ কাপস আসতে চেয়েছিল, নিয়ে আমি একটু শাফল করলাম, তো এবারে 4 অফ পেন্টিকলস এসছে, নো প্রবলেম। 5টা কার্ডে নেব। এফোর্ট দিয়ে রেজাল্ট পাননি, হতাশ হয়ে বসে গিয়েছিলেন, কিন্তু কাজ করা ছাড়েননি, আপনি কাজ করেই গেছেন। ভেবেছেন হয়তো কোনো না কোনো দিন রেজাল্ট পাবোই, যেদিন আমি নিজেকে যোগ্য বানিয়ে ফেলতে পারবো এই কাজটার জন্য। আপনি বুঝতে পারছিলেন না যে আপনি কেন যোগ্য নন। আপনার তো যোগ্যতা রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে, স্কিল আছে, তাও আপনি রেজাল্ট কেন পাচ্ছেন না। বা ম্যারেজের ক্ষেত্রে বা লাভ লাইফের ক্ষেত্রে হলেও আপনি তো এফোর্ট দিয়েই যাচ্ছেন, কেন পার্টনারকে খুশি করতে পারছেন না, পার্টনার কেন আপনার কথা শোনে না, ইন্ডিপেন্ডেন্ট থাকার চেষ্টা করে। ভগবানের কাছে বলেই গেছেন যে এই সিচুয়েশানটা চেঞ্জ করিয়ে দাও, আমাকে আমার পছন্দের জিনিস, আমার চয়েসগুলোকে পাইয়ে দাও, যেটা নিয়ে আমি হ্যাপি থাকবো। তাও কোনো রেজাল্ট পাননি, নেগেটিভিটিতে চলে গেছিলেন, সেইখানে এখন রেজাল্ট আসা শুরু হয়ে গেছে, আপনি গ্রোথ দেখা শুরু করেছেন, আপনার সিচুয়েশান, আপনার লাইফ সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি নিরলস পরিশ্রম করে গিয়েছিলেন, কোনো কিছু রেজাল্টের আশাই করেননি, জাস্ট কাজ করে গিয়েছেন। হ্যাঁ, রেজাল্টের আশা করেছেন, ভেবেছেন যে আমার এইটা দরকার, তাই জন্যই তো আমি কাজ করছি, কিন্তু ইমিডিয়েটলি রেজাল্ট পাননি, তাও আপনি কর্ম করে গেছেন, ফলের আশাটা ছাড়েননি। আপনি জানতেন এখন না পেলেও পরে পাবো, ঠিক এক সময় পাবো, তো তার জন্য আপনি এফোর্ট দিয়ে গেছিলেন। সেই এফোর্টগুলোই এখন আপনার মেজর ইভেন্টসের ক্ষেত্রে, মানে মেজর চেঞ্জেস, মেজর ইভেন্টস আপনার লাইফে এসেছে, এবং পুরোটাই আমি দেখতে পাচ্ছি অ্যাচিভমেন্ট এসছে। যেটা 8-10 বছর আগে আপনি এফোর্ট দিয়েছিলেন, সেইগুলোই এখন অ্যাচিভমেন্ট, তখন ফ্রুটফুল হয়নি, এখন অ্যাচিভমেন্টের রূপে আপনার কাছে ফিরে আসছে। ইয়েস, হ্যাপি ফ্যামিলি লাইফ হচ্ছে, টাকা পয়সা থাকছে, আপনার মান সম্মান বাড়ছে, আপনার গ্লো আপ হচ্ছে, সমস্ত দিকে টোটাল আপনার পার্সোনালিটি এবং আপনার লাইফ, আপনার লাকে একটা চেঞ্জ আসছে। আপনার মানসিক কন্ডিশন যতটা ডিপ্রেসিভ ছিল, অ্যাংজাইটিফুল ছিল, টোটালি চেঞ্জ হয়ে হ্যাপি লাইফ তৈরি হচ্ছে, হ্যাপি হয়ে যাচ্ছে। ঠিক আছে, পুরনো মানুষ ফিরে আসছে, বন্ধুবান্ধব হোক, কলিগস হোক, অ্যাকোয়েন্টেন্সেস, আত্মীয় স্বজনও যদি কেউ ভুল বুঝে থাকে, কথাবার্তা বন্ধ করে দেয়, যাদের সাথে বড় হয়েছেন, খেলতে গিয়েছেন এক সময়, এই ধরনের অনেকেই, যারা হারিয়ে গেছিলো, বিছড়ে গেছিলো, বড় হওয়ার পথে যারা হারিয়ে গেছিলো, তারা আসছে। তারাও লাইফে অনেক কিছু দেখে এসছে, আপনিও লাইফে অনেক কিছু রিজলভ করে এখন একটা জায়গায় পৌঁছেছেন, যেখানে এসে আবার আপনারা নিজের লাইফের অ্যাচিভমেন্ট নিয়ে আলোচনা করবেন, নিজেদের লেসেন্স নিয়ে আলোচনা করবেন, কী লেসেন্স লার্ন করেছেন এত জীবনে। সবাই আপনারা যারা কার্মিক ছিল আপনার লাইফে, গুড কার্মিক পারসনস যারা ছিল তারা ফিরে আসছে, ব্যাড কার্মিক পারসনসরা চলে যাচ্ছে, ব্যাড কর্মাগুলো চলে যাচ্ছে, ব্যাড রেজাল্টগুলো চলে যাচ্ছে, অ্যান্ড গুড কর্মাগুলো ফিরে আসছে, গুড কার্মিক পারসনসরা ফিরে আসছে, গুড কার্মিক রেজাল্ট আসছে, গুড কার্মিক জব আসছে, গুড কর্মাটা আপনি রিটার্ন পাচ্ছেন এখন। ওকে, তো আর কি, খুব সুইট অ্যান্ড শর্ট রিডিং আপনার জন্য এসেছে, এবং একই মেসেজ পাচ্ছি, যা এফোর্ট দিয়েছিলেন 10 বছর আগে
সেই এফোর্টের রেজাল্ট তখন পাননি, এখন পাচ্ছেন এবং হ্যাপি থাকুন। হ্যাঁ, খুব প্রয়োজন রিসিভিং মুডে থাকুন। আপনার হয়তো এই দুঃখ পেতে পেতে এমন একটা জায়গা ক্রিয়েট হয়েছে মনের মধ্যে যে আপনি রিসিভ করতে ভুলে গেছেন। আপনি এখন ভয় পান, ভালো কিছু আসলেই আপনি এখন ভয় পান যে এটা কি সাস্টেন করবে, নাকি এটাও আবার আমার থেকে চলে যাবে। ভগবান কি দুদিনের জন্যই আনন্দ দিচ্ছেন? এই আনন্দটা কি চলে যাবে না? এই আনন্দটা আপনার কাছে থাকবে, কারণ এটা আপনারই কর্মের ফলস্বরূপ ভগবান আপনাকে আশীর্বাদ স্বরূপ দিচ্ছেন। আপনিই কষ্ট করেছিলেন, তারই রেজাল্ট আপনি পাচ্ছেন, তো সেটা চলে যাবে কেন? সেটা চলে যাবে না, যাবে না বলেই আবার আপনার কাছে এসেছে। ঠিক আছে, আপনার অ্যাংজাইটি টোটালি চলে যাবে। রাতে ঘুম না হওয়ার এই চিন্তা, সারাদিন স্ট্রেস, এগুলো চলে যাচ্ছে। ভালোবেসে কাজ করুন, যারা আসছে তাদের সাথে মিলেমিশে থাকুন, কাজ করুন, কথা বলুন। কারোর সাথে খারাপ বিহেভ করার প্রয়োজন নেই, কাউকে সরানোর প্রয়োজন নেই। ছেকে দেখুন, বুঝে নিন কারা ভালো, যারা ফিরে আসছে তার মধ্যে থেকে তাদের সাথে চলুন, আবার রাস্তা চলুন, ভালো থাকবেন, হ্যাপি থাকবেন। আপনার ওই আমি কি যোগ্য এই বিহেভিয়ারটাকে এবারে পজ করে দিন। আপনি অবশ্যই যোগ্য, তার জন্যই আপনি নিজের যোগ্যতা দিয়ে এই অ্যাচিভমেন্টগুলোকে আর্ন করেছেন। ঠিক আছে, ভগবান আপনাকে দিয়েছে এই অ্যাচিভমেন্টগুলো, এই স্টেবিলিটিটাকে ধরে রাখুন নিজের কাছে। আপনার কোনো রকম নেগেটিভ প্যাটার্ন, নেগেটিভ বিহেভিয়ার, ডিসবিলিভ, স্যাডোসাইড কোনো কিছু দিয়ে এগুলোকে আর যেতে দেবেন না। নিজের মধ্যে এই ভালো লাগাটাকে ফিল করুন, নিজের কাছে রাখুন এই ভালো লাগার ফিলিংসটাকে। হ্যাঁ, আমি অ্যাচিভ করেছি, আমার কাছে আমার আর্নিং এসছে এবং এটা আমার কাছেই থাকবে, এটা মনে করে নিজের মধ্যে হ্যাপিনেসটাকে ফিল করুন। নিজে মনে ভাবুন যে আপনি কোথায় এফোর্ট দিয়েছিলেন, কত কষ্ট করেছিলেন, যার রেজাল্ট স্বরূপ আজকে এই সুন্দর জায়গাটা তৈরি হয়েছে। আপনি হ্যাপি হতে পেরেছেন এতদিন পরে হলেও। হয়তো এখন আপনার দরকার নেই জিনিসটা, কিন্তু সেই জিনিসটা থেকে যে হ্যাপিনেসটা এক্সট্র্যাক্ট হচ্ছে না, সেই আনন্দটুকুকে নিন নিজের মনের মধ্যে, নিজের মনের কনফিডেন্স বাড়ান, নিজের আনন্দটাকে বাড়ান। ওকে, হয়তো একটু ফ্যানের শব্দ হচ্ছিল, গরম তো ফ্যান তো এখন লাগেই, একটু কমিয়ে দিলাম। সো পার্ডন মি ফর দ্যাট, একটু অ্যাডজাস্ট করে নেবেন। খুব ভালো একটা পিরিয়ড আপনার লাইফে এসেছে এবং এটাকে এমব্রেস করুন। এটাকে কোনো ওভার থিঙ্কিং দিয়ে যেতে দেবেন না। এটা ভগবান, ইউনিভার্স আপনাকে দিয়েছে এই ব্লেসিংসটা, এটাকে নিয়ে নিন। তো ঠিক আছে, এই ছিল আপনার রিডিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শুধু দেখে চলে যাবেন না, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার নতুন চ্যানেল তো, গ্রো করতে সাহায্য করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে আমি জানবো, আমি সব কমেন্ট পড়বো এবং জানবো যে আপনাদের সাথে রেজোনেট হচ্ছে, আরও সুন্দর সুন্দর ভিডিও আনতে পারবো। এবং খুশি থাকুন, সকলকে খুশি রাখুন। ধন্যবাদ। আচ্ছা, যারা পাইল 2 চুজ করেছিলেন, রোজ, এগুলো দুটোই এসেনশিয়াল অয়েল সেন্ট। তো যারা রোজ চুজ করেছিলেন পাইল 2, এখন আমি তাদের জন্য রিডিং করছি। ওকে, পাইল 2 আমি দেখে নেব আপনার লাইফে এখন মেজরলি কি চলছে, কি মেজর এনার্জিস এখন আপনার লাইফে চলছে। ওকে, দ্য ওয়ার্ল্ড, হুইল অফ ফরচুন। আপনি চেঞ্জ চাইছেন আপনার সিচুয়েশনে, একটা ভাগ্যের টোটাল চেঞ্জ চাইছেন।
আর একটা হতে পারে আপনি কোথাও ঘুরতে যেতে চাইছেন, মেবি ওয়ার্ল্ড ট্যুরও চাইতে পারেন। টাকা পয়সা জমিয়েছেন, অনেক খাটাখাটনি করেছেন, বয়স হয়েছে, এবার ভাবছেন শুধু একটু ঘুরে ফিরে ফ্যামিলির সাথে এনজয় করে বেড়াবো। আর কিছু, আর মোস্ট অফ দ্য পিপলের জন্য যেটা হচ্ছে, সব দিকে আপনি একটা, আপনার লাইফের সব কিছুতে আপনি একটা অ্যাচিভমেন্ট চাইছেন, গ্রোথ চাইছেন, গ্লো আপ চাইছেন আপনার জীবনে। সেটা আসছে। পাইল 1-এ সেটা ছিল এসে গেছে, আপনাদের হচ্ছে আসছে। পাইল 2-এর জীবনে মেজর কি হচ্ছে? আর একটা হতে পারে আপনি রেকগনিশন চাইছেন, ওয়ার্ল্ড রেকগনিশন। কিছু কাজ হয়তো শুরু করেছেন, অনলাইনে হতে পারে, অফলাইনে হতে পারে। কেউ হয়তো অ্যাক্টিং কেরিয়ারে যাচ্ছেন, কেউ কোনো অনলাইন বিজনেস করছেন, এন্টারপ্রেনিউর হচ্ছেন। তো আপনারা একটা ওয়ার্ল্ড বেসে রেকগনিশন চাইছেন। ওকে, আমি একটু ক্লারিফিকেশন কার্ড নিয়ে নেব, তারপরে বলছি। বাবা, ঠিক এই পজিশনেই 6 অফ কাপস পাইল 1-এ এসেছিল, আপনাদেরও এসেছে। ভেরি গুড। কেউ কেউ তো ফ্যামিলি কমপ্লিশন চাইছেন, বিয়ে, বাচ্চা, হ্যাপিনেস। হয়তো অনেকদিন চেষ্টা করছেন, হচ্ছে না। বয়স হয়ে গেছে আপনার, অনেকটা বয়স হয়ে যাচ্ছে, আপনি হয়তো স্পাউস পাচ্ছেন না পছন্দ মতো, খুঁজে খুঁজে অনেক দিন হয়ে গেল, তাও আপনি পার্টনার পাচ্ছেন না। তো তাদের জন্য দেখা যাচ্ছে যে পার্টনার আসছে খুব শীঘ্রই। ইয়েস, বিয়ের জন্য কেউ কেউ ওয়েট করছেন, পার্টনার চাইছেন। তো যারা পার্টনার পাচ্ছেন না অনেক দিন ধরে খুঁজেও, তারা এখন এই বছরের মধ্যে পেয়ে যাচ্ছেন। বিয়ে এই বছরে হবে সেটা আমি বলছি না, কিন্তু টাইম জোন আমি বলছি না, কিন্তু পার্টনার এই বছরই আপনি পেয়ে যাচ্ছেন। ওকে, পার্টনার পাচ্ছেন, ফ্যামিলি লাইফ স্টার্ট হবে, হ্যাপিনেস থাকবে, টোটাল হ্যাপিনেস থাকবে, ফ্রেন্ডশিপ থাকবে সেখানে। ফ্রেন্ডশিপ মানে আন্ডারস্ট্যান্ডিং থাকবে সেখানে, আপনাকে আপনার পার্টনার বুঝবে, এবং ভালো পার্টনার। আপনি যে এতদিন ওয়েট করেছেন তার একটা গুড রেজাল্ট আসছে। আপনি যে যখন মানে জাস্ট বিয়ে করতে হবে বলে কোনো একজনের সাথে আপনি জুড়ে যাননি, আপনি ওয়েট করেছেন সঠিক পার্টনারের, সেই সঠিক পার্টনার আপনার লাইফে আসছে। ওকে, আপনি একান্তে থেকে ম্যানিফেস্ট করেছেন একজন হ্যাপি, কারণ চারদিকে আপনি হয়তো অনেক ডিসেপটিভ পিপল দেখেছেন, আপনার লাইফেই দেখেছেন, অনেক ইগোইস্টিক মানুষ দেখেছেন, আপনি হয়তো অনেক চিটিং দেখেছেন, চারপাশে ডাইভোর্স দেখেছেন, ইগোইস্টিক কাপল দেখেছেন যেখানে জাস্ট ম্যারেজ চালাতে হয়, চালাচ্ছি, কোনো হ্যাপিনেস নেই, বা এই সমস্ত ইগোনেসের কারণে আপনার পাস্ট কোনো রিলেশনে হয়তো ব্রেক এসেছিল, হতে পারে আপনার এটা সেকেন্ড ম্যারেজ, আপনি পার্টনার চাইছেন। তো আপনার জন্য যেটা প্রয়োজন ইউনিভার্স আপনাকে সেই ধরনের পার্টনারই দিচ্ছে, এবং আপনিই সেটা ম্যানিফেস্ট করেছেন, একটা হ্যাপি লাইফ আপনার জন্য, সেটা আপনি পাচ্ছেন, সেটা আসছে। সেই পার্টনারের সাথে আপনার সব দিকে খুশি থাকবে, আপনি ঘুরতে যাবেন, সুন্দর বেবিজ হবে, একটা ভালো ফ্যামিলি, ফুলফিলিং ফ্যামিলি লাইফ হবে, যেখানে কোনো প্রবলেমস থাকবে না। প্রবলেমস থাকবে না মানে পুরো লাইফ তো কারোর প্রবলেম ছাড়া চলতে পারে না। হ্যাঁ, ছোটোখাটো প্রবলেম যেগুলো সলভ করা যায়। আমরা যদি ভেবেই নিই একদম কারোর লাইফে কোনো প্রবলেম নেই, সেটা খুব ভুল কথা। সবার লাইফেই আছে, সবাই প্রবলেমটাকে হ্যান্ডেল করতে পারে যদি আসে, এবং ছোটো বড়ো অনেক ধরনের প্রবলেম হয়তো, ছোটো বড়ো মাঝারি,
তো আপনার লাইফে ছোট প্রবলেমস থাকবে আপনার রিলেশানে, যেটাকে আপনারা হ্যান্ডেল করতে পারবেন। ওকে, নিজের ইগো রাখা যাবে না। আপনি যদি হতে পারেন আপনার ইগোর কারণেই হয়তো লাস্ট রিলেশনশিপ আপনার ব্রেক হয়েছিল, তো সেটা রাখবেন না, ওটুকুকে বাদ দিন, বাকিটা সব আপনার মধ্যে ভালো আছে, ভালো আসছে। যে পার্টনার আসবে, যিনি আসবেন তিনি খুব স্টেবল হবেন, খুব ইমোশনাল একজন ব্যক্তি হবেন, আপনাকে বুঝবেন, আপনাকে ভালোবাসা দেবেন, আপনাদের দুজনের মধ্যেই ভালোবাসা থাকবে, খুব স্ট্রং অ্যাট্রাকশন, লাভ থাকবে আপনাদের দুজনের মধ্যেই। তিনি বেশি এক্সপ্রেসিভ হবেন, আপনি একটু কম এক্সপ্রেসিভ হবেন, বাট হ্যাঁ, ভালোবাসা সেখানে থাকবে, সেখানে একটা সুন্দর হ্যাপি লাইফ চলবে আপনাদের। নিউ বিগিনিংস আসছে আপনার জীবনে, বিয়ে আসছে, ফ্যামিলি আসছে, কিডস আসছে, কারুর জন্য তো পেটসও আসছে। ঠিক আছে, হতে পারে আপনারা দুজন একটু ডিস্টেন্সে থাকবেন, বা দুজনে আপনাদের যেখানে মানে কর্মক্ষেত্রের জন্য বাইরে গিয়ে সেটেল হতে পারেন আপনারা দুজনে। আর খুব সামান্য কিছু জনের জন্য আমার একটা মেসেজ আসছে যে আপনারা একটা পার্টনার চুজ করেই রেখেছিলেন আগে থেকে, তার সাথেই গ্রো করেছেন বেশ কয়েক বছর, 6 বছর হয়তো ওয়েট করেছেন, 6 থেকে 8 বছর, তো সেই পার্টনারকেই বিয়ে করে সেটেল হওয়ার জন্য, এবং এখন আপনারা সেটেল হওয়ার টাইমে এসেছেন, কিন্তু আপনাদেরকে স্থান পরিবর্তন করতে হচ্ছে, দূরে যেতে হচ্ছে। হয়তো চেষ্টা করেছিলেন 6-8 বছর ওয়েট করে যে যদি বাড়ির কাছাকাছিই থাকা যায়, এরকম কোনো জবে সেটেল হওয়া যায়, কিন্তু দেখছেন সেটা হচ্ছে না, বাইরেই আপনার জন্য বেটার অপরচুনিটি আসছে, তো আপনার পার্টনারকে নিয়ে আপনি বাইরেই শিফট হয়ে যাচ্ছেন। ঠিক আছে, এটা কিছু মানুষের জন্য, সেটা কোল্ড কান্ট্রি হতে পারে, আপনি হয়তো হট ওয়েদারের কোনো কান্ট্রিতে থাকেন এবং আপনি কোনো কোল্ড ওয়েদারের কান্ট্রিতে গিয়ে শিফট হচ্ছেন। সেখানে একটু হাই লাইফস্টাইল আছে, আপনি যেখানে ছিলেন সেখানে মডারেট লাইফস্টাইল, যেখানে যাচ্ছেন সেখানে একটু হাই ফেসের লাইফস্টাইলটা রয়েছে, সেটা তো ভালো, ঠিক আছে। এবং আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথও হয়েছে, তো আপনি সেই লাইফস্টাইলে এখন চলে যেতে নিজেও চাইছেন এবং সেটা লিড করতেও পারবেন। খুবই সাধারণ জায়গা থেকে এসে আপনি একটা ভালো কেরিয়ার এস্টাবলিশ করেছেন, নিজেকে ভালো লাইফ দিচ্ছেন এবং আপনার পার্টনারকেও দিচ্ছেন। যে সিচুয়েশানগুলোতে আপনি স্টাক ছিলেন সেগুলো শেষ হয়ে যাচ্ছে, স্টাকনেস আপনার কেটে যাচ্ছে। যেটা চেয়েও পাচ্ছিলেন না সেখানে গ্রোথ চলে আসছে। আর যারা ওয়ার্ল্ড ট্যুর করতে চাইছেন কিন্তু পয়সার একটু, হয়তো ওয়ার্ল্ড ট্যুর ইন দ্য সেন্স আপনি ট্রাভেল করতে চাইছেন, হয়তো একটু দূরে কোথাও যেতে চাইছেন, বিদেশ যেতে চাইছেন, বা নিজের কান্ট্রির মধ্যে হলেও একটু দূরে যেতে চাইছেন, তো একটু কস্টলি স্পেসে ঘুরতে যেতে চাইছেন, স্পেসে নয় প্লেসে ঘুরতে যেতে চাইছেন, তাদের জন্য, যাদের পয়সার একটু প্রবলেম হচ্ছিল তাদের জন্য মানি অ্যারেঞ্জমেন্ট হয়ে যাচ্ছে, বা মানি ছাড়াও কোনো রকম ব্যবস্থা একটা হচ্ছে যার মাধ্যমে আপনারা আপনাদের এই ঘুরতে যাওয়ার ব্যাপারটাকে এক্সিকিউট করতে পারছেন। আমার মনে হচ্ছে কেউ যদি ব্লগারও থাকেন, যারা এই ট্রাভেল ব্লগার হন, যারা ট্রাভেলিং শ্যুট করেন বিভিন্ন জায়গায় গিয়ে, এবং তার মাধ্যমে আপনাদের ইউটিউব চ্যানেল বা ব্লগগুলো চলে, লেখালেখিও করতে পারেন, তাদেরই হয়তো কোনো প্ল্যান ছিল একটু অফবিট কোনো প্লেসে বা একটু দূরে কোনো ভালো প্লেসে গিয়ে, যেখানে করছেন আপনারা ব্লগগুলো তার থেকে একটু ভালো দূরে গিয়ে বা ফরেনে গিয়ে একটা ভালো শ্যুট করার, তো এতদিন হয়তো পাচ্ছিলেন না, এখন আপনারা পারবেন, সেই অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। কেউ স্পোর্টসের জন্য বাইরে যেতে চাইছেন, বা হয়তো কোনো কিছু শেখার জন্য যেতে চাইছেন, স্পন্সর পাচ্ছিলেন না, কোনো ইভেন্টস ম্যানেজমেন্টের জন্য যেতে চাইছেন, স্পন্সর পাচ্ছিলেন না, তারা এখন স্পন্সর পেয়ে যাবেন। ঠিক আছে, এটুকুই বলবো যে কাজের দিকে হলে
বা ম্যারিড লাইফে হলো, আপনার পার্টটুকু আপনি ভালো করে দেবেন, আপনার যেটুকু করার আপনি সেটুকু ঠিক করে করবেন, সেখানে কোনো ডিসেপশন রাখবেন না বা সেখানে কোনো ইগো রাখবেন না। আপনি বেটার অপরচুনিটি পাচ্ছেন, বেটার পারসন পাচ্ছেন বলে আপনার মধ্যে যেন কোনো ইগো না চলে আসে, তাহলে কার্মা ফেস করতে হবে আবার, ঠিক আছে? ইগোটাকে আসতে দেবেন না। হ্যাঁ, আপনি অনেক কষ্ট করে একটা বেটার জায়গায় নিজেকে প্রতিষ্ঠা করছেন, অবশ্যই সেটা একটা প্রাউডনেস নিজের মধ্যে আসে, হ্যাপিনেস আসে, সেটা নিজের মধ্যেই রাখবেন। প্রাউডনেস ইগোটাকে বাইরে দেখাবেন না, হ্যাপিনেসটাকে শো করুন অবশ্যই। হ্যাঁ, তো ঠিক আছে, এই ছিল আপনার রিডিং, শর্ট রিডিং কিন্তু ক্লিয়ার রিডিং। যদি ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করবেন, জাস্ট দেখে চলে যাবেন না। নতুন চ্যানেল, গ্রো হতে হেল্প করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যদি মেলে, তাহলে আমি কমেন্ট সব পড়বো, তাহলে আমি আরও নতুন নতুন টপিকে ভালো রিডিং আনতে পারবো, কারণ আমি বুঝবো আপনারা দেখছেন, আমার কথা শুনছেন, আপনাদের সাথে মিলছে, সেটা আমাকেও গ্রো করতে হেল্প করবে। খুশি থাকুন, সবাইকে খুশি রাখুন। থ্যাংক ইউ, আবার দেখা হবে।